আপনি জানেন যে আমাদের রাঙামাটির লংগদু এবং বাঘাইছড়ি একটা দুর্গম এলাকা। দুইটা উপজেলা একদম সদর থেকে বিচ্ছিন্ন। আমাদের যে যাতায়াতটা অধিকাংশ সময় আপনার খাগড়াছড়ি হয়ে করতে হয়। তো খাগড়াছড়ি হয়ে করার কারণে দেখা যায় অনেক বেশি আমরা যেটা 20 থেকে 30 কিলোমিটার মধ্যে আমরা যাতায়াত করতে পারতাম, সেটা দেখা যায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে অতিরিক্ত গাড়ি চড়তে হয়। এর মধ্য দিয়ে আপনার, তো এর কারণে হচ্ছে আমাদেরকে অনেক বেশি মানে স্ট্রেস নিতে হয় রাস্তা পরিবহনের ক্ষেত্রে। তো আমরা এই জায়গাতে যদি আমাদের রাঙামাটির নানিয়ারচর হয়ে যে সড়কটি ইতিমধ্যে মানে গভর্নমেন্ট কিছুটা কাজ করেছে, এগিয়ে গেছে। তো সেই সড়কটি যদি আমরা লংগদুর সাথে কানেক্টিং সড়কটা আমরা করতে পারি এবং বাগাইছড়ির সাথে একটা রাস্তা এসে কালাপাকুজ্জার দ্বীপের মুখ পর্যন্ত ইতিমধ্যে এসে শেষ হয়েছে। এই দুইটা জায়গাতে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে দেখা যাবে যে বাগাইছড়ি এবং লংগদুর মানুষ অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে রাঙামাটি জেলা সদরের সাথে যাতায়াত করতে পারবে। এতে করে তাদের মানে ওখানকার স্থানীয় মানুষ প্রায় বাঘাইছড়ি এবং লংগদু মিলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ এবং সাথে দীঘিনালাও কিছু অংশ মানুষ এই রাঙামাটি সদর সাথে যাতায়াত করতে পারবে। এতে করে তাদের জীবন মান পরিবর্তন হবে এবং আহ, সব ক্ষেত্রেই তাদের একটা আমূল পরিবর্তন চলে আসবে। এবং আপনি জানেন যে আমাদের বাঘাইছড়ি এবং হচ্ছে লংগদুতে হাসপাতাল যেগুলো আছে সেখানে সবসময় ডাক্তারের সংকট থাকে। এটার একটা কারণ হচ্ছে ওখানে ডাক্তাররা গেলে থাকতে চান না। তো না থাকার কারণ হচ্ছে ওখানে আসলে যাতায়াতটা খুব কষ্টের। তো ওনারা চাইলেই জেলা সদরের সাথে কমিউনিকেশন করতে হলে মিনিমাম একদিন আগ থেকে তাদেরকে প্ল্যান করতে হয়, একদিন থাকতে হয়। এই ধরনের সমস্যাগুলো ওখানে আছে। তো আমরা যদি এই রাস্তাটা যদি আমরা ওপেন করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে আপনার চট্টগ্রাম থেকে যে সমস্ত ডাক্তারগুলো আছে, ভালো ভালো ডাক্তার, ওনারা কিন্তু লংগদু কিংবা বাঘাইছড়িতে গিয়েও চেম্বার করতে পারে। তখন আমাদের স্থানীয় যারা মানে মানুষ আছে, জনগোষ্ঠী আছে, পাহাড়ি বাঙালি সবাই এই এই চিকিৎসা সেবাটা গ্রহণ করতে পারবে এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ভালোভাবে পরিচালিত হবে। শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন, আমাদের ওখানে কিছু কলেজ আছে। তো কলেজেরও শিক্ষক সংকট। আপনি জানেন যে আমাদের রাঙামাটি সদরে অনেক শিক্ষক থাকতে চান না। তো সেখানে উপজেলা সদর উপজেলা সদর, দ্বিতীয়ত হচ্ছে যদি নৌপথে যাতায়াত হয়, দুর্ভোগের যাতায়াত হয়, সেই ক্ষেত্রে তো আরো বেশি আপনার হচ্ছে মানে শিক্ষকরা থাকতে চান না। তো সেই ক্ষেত্রেও একটা মানে আমূল পরিবর্তন আসবে। আর শিক্ষার্থীরা কিছু যারা যে সমস্ত শিক্ষার্থীরা ওখান থেকে মানে লংগদু কিংবা বাগাছড়ি থেকে আপনার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাঙামাটি সরকারি কলেজে পড়াশোনা করে, তারা ইচ্ছা করলে দিনে দিনে এসে পড়াশোনা করে আবার মানে ক্লাস করে আবার বাসায় পৌঁছে যেতে পারবে। তো এইটা একটা আমূল পরিবর্তন আসবে এবং সাথে সাথে কৃষির একটা বিশাল আমূল পরিবর্তন আসবে। সেটা হচ্ছে আমাদের ওখানকার অধিকাংশ মানুষ হচ্ছে মৎস্য এবং কৃষির উপর ডিপেন্ড করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো ওই মৎস্য এবং কৃষির উপর যাদের জীবন নির্বাহ হয়, তারা কৃষি প্রোডাক্ট গুলা উৎপাদন করার পরে সেগুলোকে মানে আপনার বাজারজাত করতে পারে না। শুধুমাত্র মানে বাজারজাত করতে গিয়ে অনেক মানে আপনার হচ্ছে পণ্য আপনার হচ্ছে পচে যায়। তো সেটা হচ্ছে নৌপথে আসতে হয়, অনেক সময় লাগে। সেটা যদি আমরা আপনার হচ্ছে যে ক্ষেত থেকে সরাসরি আমরা যদি গাড়িতে যদি এই প্রোডাক্ট গুলো আমরা তুলতে পারি এবং সেটা যদি আমরা চট্টগ্রাম, ঢাকা বা বিভিন্ন জায়গাতে আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষকরা অনেক বেশি উপকৃত হবে। সেই ক্ষেত্রে এই রাস্তাটি হলো আমাদের কৃষকদের জীবনের আমূল পরিবর্তন আসবে। পর্যটন খাতের কথা যদি বলেন আপনি, হচ্ছে সেটা তো একটা মাইল ফলক হবে। লংগদুটা এমন একটা জায়গা যেটা লেক এবং হচ্ছে সাগরে, লেক এবং হচ্ছে আপনার মানে পাহাড় দুটোটার সমন্বয়ে গঠিত হওয়া। তো ওই জায়গাতেও নতুন একটা হাব তৈরি হবে। যারা সাজেক থেকে ভ্রমণ করে আমাদের রাঙ্গামাটিতে ঘুরে আসেন অনেক কষ্ট করে, তারা লংগদু হয়ে যখন সাজেকে আসবেন তখন দেখা যাবে যে লংগদুতে একটা নতুন করে পর্যটনের হাব তৈরি হয়েছে। এটার মধ্যে দিয়েও স্থানীয় কিছু ব্যবসা বাণিজ্য ওপেন হবে, সাথে সাথে মানুষের জীবন মান পরিবর্তন হওয়া শুরু করবে। তো এই জন্য হচ্ছে এই রাস্তাটি ওই পর্যটন ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এই রাস্তাটা যদি হয়।